সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বহুদিন হয়ে গেছে আমি সেরকম লেভেলে কিন্তু কথা বলিনি বাংলা ছবি নিয়ে। তো আজকে এমন একটা বাংলা ছবি নিয়ে কথা বলবো যেটা গতকালকেই আমি দেখে শেষ করলাম। ছবিটা আমি এর আগে কোনোদিন দেখিনি, অনেস্টলি বলছি। কিন্তু হয়তো আমার মতো অনেকে আছে যারা দেখেনি, কিন্তু অনেকেই আছে যে ছবিটা দেখে নিয়েছে। যেটা প্রসূন চট্টোপাধ্যায় এবং শতাব্দী অভিনীত ছবি ছিল। এই ছবিটার নাম হচ্ছে কালপুরুষ। এই ছবিটার যে প্রথম ধাপের যে একদম স্টোরির যে প্রথম ধাপের যে স্টোরি লাইনটা ছিল, সেটা একদম নতুন নয় বা বিষয়বস্তুগুলো একদম নতুন নয়, কিন্তু এক্সিকিউশনটা খুব পারফেক্ট ছিল। যে একটা ক্যারেক্টার সে ধীরে ধীরে কিভাবে এমন কিছু করে ফেলছে যেটার জন্য তার আগামী দিনে তার জেল হচ্ছে, সেই চরিত্রটা কেন এরকম তৈরি হয়ে যাচ্ছে, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল। তো সেই জিনিসগুলো কমার্শিয়াল কাজের জন্য বিশেষত দরকার থাকে, সেটা কিন্তু এই কাজটার মধ্যে এই ট্রুপগুলোকে দারুণভাবে ইউজ করা হয়েছিল। এর সাথে সাথে ছবির গান খুব ভালো, এবং ছবিতে প্রসূন শতাব্দী এদের যে কেমিস্ট্রি বা ইকুয়েশন গুলো দেখানো হয়েছে সেগুলো খুব ভালো ছিল। এর সাথে সাথে এই কাজটা, আমি যেটা বললাম যে বিষয়বস্তুর সাথে বাস্তবিকতার কিন্তু কোনোভাবে সেরকম ভাবে মিল নেই। বিশেষ করে ছবির প্রথম ধাপটা যদি দেখো, এখানে কিন্তু আহ বাস্তবিকতার সাথে এই কাজগুলো, কমার্শিয়াল কাজগুলো, যে নাইনটিজ এইটিজ এই টাইমে কিন্তু সেরকম ভাবে জিনিসগুলোকে কিন্তু জাস্টিফাই করতো না। ইভেন এখনো সেই জিনিসগুলোকে কিন্তু জাস্টিফাই করে না, কিন্তু এখন একটা ভিএফএক্স এসে গেছে বলে মানুষ কোথাও গিয়ে এই জিনিসগুলোর সাথে একটু রিলেট করে, যে হ্যাঁ, ভিএফএক্স এ দেখছি মানে, ভিজুয়াল দেখছি মানে আমরা একটা আর্ট দেখছি। তো সেইখানে সেইগুলো ওয়াইজ মানুষের টেস্ট কোথাও গিয়ে একটু বদলে গেছে। কিন্তু বাস্তবিকতার সাথে এই গল্পগুলো যেহেতু দেখানোর প্রচেষ্টা করা হয়, যেহেতু একটা স্কেল ওয়াইজ অতটা বড় নয়, তো সেখানে অডিয়েন্স কিন্তু লজিক খোঁজে। তো সেইখান ওয়াইজ এই ছবিটা কিছু 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 জায়গায় হয়তো তোমাদেরকে, এখনকার যারা অডিয়েন্স তাদেরকে হয়তো একটু প্রবলেম দেখাইতে পারে, কিন্তু এই সব সাইড লাইন রেখে এই সিনেমাটাকে এনজয় যদি করো, তাহলে বুঝতে পারবে যে সিনেমাটা কতটা ইম্প্যাক্টফুল। এর সাথে সাথে প্রসূন চট্টোপাধ্যায় তার পারফরমেন্সের গ্রাফ কতটা ভালো, এবং সেই টাইমে দাঁড়িয়ে সেটাও তোমরা বুঝতে পারবে। এবং তাকে দেখতে তো খুবই সুন্দর ছিল পার্সোনালিটি ওয়াইজ। এবং তার সাথে সাথে এই ছবিটাতে তার পারফরমেন্স, দু তিনটে চরিত্র এমন এমন ভাবে প্লে করেছে সে, সেগুলো খুব ভালো। এবং ছবিতে আরেকজন আছে যে একজন গুন্ডার রোল ক্যারেক্টার প্লে করছিল, যে তার বোনের প্রতি তার একটা ফিলিংস ছিল। তার পারফরমেন্স এখানে দেবে, তার পারফরমেন্সও খুব ভালো। এবং অ্যান্টাগনিস্ট হিসেবে কৌশিক, প্রত্যেকজনের ক্যারেক্টার এবং অন্যান্য যারা চরিত্রগুলো ছিল তাদের পারফরমেন্স খুব ভালো। শতাব্দীর চরিত্র, ওটার মধ্যে একটা ট্রান্সফরমেশন দেখা যাবে, সেটা ভালো। তো ছবিটা ভালো, ছবিটা নিয়ে আলাদাভাবে কোনো আমি রিভিজিট করতে আসিনি। আমি খালি জাস্ট রেকমেন্ড করলাম, যারা দেখোনি তাদের জন্য, তারা অবশ্যই চেক আউট করতে পারে এই ছবিটা। ছবিটার নাম হচ্ছে কালপুরুষ। তো তোমাদের এগুলো নিয়ে কি বক্তব্য, কি মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এরকম কাইন্ড অফ আরো ছবি যদি দেখতে, ছবি নিয়ে যদি কথা আমি বলি, তো সেটা যদি চাও দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।